ডাকাতি করতে আইছি। দরজা খোলা ছিল না, আমরা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে আইছি। হ্যাঁ জরিনা খেলা এটা আবার কেনা? জরিনা খাওয়ানো তো আমরা চিনি না, এলাকার যত বাসা আছে সব তো ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে। আজকে সব লুয়ে যাবো না। এটা কেমন অপমান? ডাকাতি করতে আইছি, চুরি করতে আই নাই। এই তুই চোর চোর কে চিল্লাস কে? চিল্লালে ডাকাত ডাকাত কেউ চিল্লা? দেখে কি বলত মনে হয় রে? ডাকাত ডাকাত কেউ চিল্লাইলে কেউ এখন আমার বাসে যায়, চোর চোর করে চিল্লাইলে পুরো এলাকায় আপদ করে পিরানের লেগা। এলাকার মানুষ ডাকাত দেখলে ভয়ে বাইর হয় না, যদি কোনো গুটি করে ডাকায়। কিন্তু চোরের কথা শুনলে বুঝে সিঙ্গেল একটা অসহায় মানুষ আয়া ধুম করে কেলান খেলায়, সর দিয়া জলবেন দিয়া লাঠি ছুটা লইয়া পিড়া। ভাই জীবনে প্রথম ডাকাতি করতে আইছিলাম, এখনই কোট খেয়ে যাবো গা। ওস্তাদ ভাবছিলাম ডাকাতির টেয়াতে একটা আইফোন কিনবো, এখন তো দেখা যাচ্ছে নিজের টেয়াতে হুইল চেয়ার কিনা লাগবো। তোরা এত টেনশন করতেছিস কে? আমার নাম ফরাদ কাসেম, সমাধান একটা দিয়েই ছাড়বো। লাগলে পায়ে ধরবো। ম্যাডাম চুপ থাক, তোর ওস্তাদের গোষ্ঠী বাড়ি। আপু মনে আমরা তো একটা অনেক বড় ভুল করে ফেলাইছি। আমাদের মাফ করে দেওয়া যায় না, আমরা আর জীবনে ডাকাতি করুন না, আমাদের মাফ করে দেন। মাফ করতে পারি একটা শর্তে, ডাকাতি করতে আসছো সব কিছু ডাকাতি করে নিয়ে যাও আমাদের ঘর থেকে, শুধু 50% টাকা আমাদেরকে পাঠাই দিও।